এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যাক বাবা, একটু যেন শান্তি পেলাম। রক্তিমকে সুস্থ দেখে মনে হচ্ছে যেন বুক থেকে একটা পাথর নেমে গেল। আমার মনে হয় এবার আমাদের বাড়ির দিকে এগোনো উচিত নাকি? রক্তিম বাবুকে তো দেখে বাই গডস গ্রেস মনে হলো উনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। এবার আর এখানে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, সেই ভালো। সবাই বরং আমরা বাড়ি চলে যাই, সবাই অনেক দিন বাদ একটু বিশ্রাম নিতে পারবে। শারীরিক না হোক, মানসিকভাবে সবাই তো বিধ্বস্ত হয়ে আছে, আজ একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে। বলছি মা, আমরা সবাই বরং বাড়ি যাই, ঋষভ এখানে থাক। কেন রোমেন, রক্তিম তো এখন ঠিকই আছে, ওরও তো একটু বিশ্রাম দরকার, ও বাড়ি যাক না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, সমস্যা নেই, কিন্তু এখানেও তো একজনকে থাকতে হবে। হঠাৎ করে ডাক্তারবাবু হয়তো বললেন যে কোনো ওষুধ বা ইঞ্জেকশন লাগবে, বুঝতে পারেন তো, তখন কেউ না থাকলে সমস্যা হয়ে যাবে। ঋষভ থাক, এ বেলাটা থাক, সন্ধ্যে থেকে নয় আমি থাকবো। কি বলছি কি বলুন তো মা, আমাদের সংসারে একের পর এক যা ঝড় বয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো মা, আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না, সেই জন্য আর কি। सुमिंदा तुम्ही अयो सौमिन अन्ना एकदम ठीक बोला जी। हॉस्पिटल में किसी को तो रहना पड़ेगा, है ना? ऋषभ, যা বলছি চুপচাপ মেনে নাও, বাকিটা তোমায় পরে বুঝিয়ে বলবো। কিন্তু ঋষভ তো একটু রেস্ট পাবে না, এইভাবে তো শরীর খারাপ হয়ে যাবে। মা, আমার কিচ্ছু হবে না, কাল রাতে তো ফ্যান্টাস্টিক ঘুম হয়েছে, রেস্ট হয়েছে, আমার এখন এখানে থাকতে কোনো অসুবিধা নেই, তোমরা যাও। বেশ, তাহলে থাক, আমরা আসি। হ্যাঁ, এই মালবিকা, বলছিলাম যে আমাকে আবার এখন দোকানে যেতে হবে, জানো তো, কয়েকটা জিনিসপত্র কিনবো। একা মানুষ কত দিকে যা। এই উর্বশী, এদিকে আসো, আমার একার পক্ষে সম্ভব না, আমি উর্বশীকে নিয়ে যাই, নিয়ে চলো জিনিসপত্র। এই সৌমেনদা, বৌদি কি ব্যাপার হলো? মানে ওই ওষুধ টষুধ কেনার জন্যই তুমি আমাকে এখানে থাকতে বললে নাকি অন্য কোনো? না ঋষভ, আমরা যা বলছি যা করছি রক্তিমবাবু সেফটির জন্য করছি। কাল রাতে হসপিটালে রক্তিমবাবুর উপর হামলা হয়েছিল। হোয়াট? হ্যাঁ ঋষভ, আমরা একটা অনুমান করেছিলাম, এই জন্যই কাল রাতে আমরা এখানে লুকিয়েছিলাম। আর আমরা যদি কালকে রাতে এখানে না থাকতাম, রক্তিমের অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। কি বলছো সৌমেনদা? এত বড় একটা ইনসিডেন্ট, এত বড় একটা থ্রেট আমাদের সকলকে জানানো উচিত, মানে মা, আর্য, দিদি সকলকে জানানো উচিত, মানে ভাইটার সাথে থাকা উচিত আমাদের। না ঋষভ, এই কথা এখন কাউকে জানানো যাবে না। বলা যাবে না? কেন? দেখো ঋষভ, আমরা এই মুহূর্তে বাড়ির সবাইকে এই দুশ্চিন্তায় ফেলতে পারি না। তাছাড়া কয়েকদিনের তো ব্যাপার, আমরা এই কদিনের জন্য ঠিক রক্তিমবাবুকে সব বিপদ থেকে আগলে রাখতে পারবো। দেখো, আমরা যতক্ষণ এখানে আসছি ততক্ষণ তুমি এখান থেকে এক পাও নড়বে না, বাকি কথা পরে হবে। সৌমেনদা, বৌদি আর সৌমেনদা সবটা লুকিয়ে লুকিয়ে করছে কেন? কেন মনে হচ্ছে সবটা আড়াল করছে আমার থেকে? ডালি, 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 তুমি ডালি, ডালি। এটাই ডালি মা, ছদ্মবেশে এসছে। তোমার এরকম হওয়ার পর থেকে বাড়িতে এমন এমন ঘটনা ঘটছে যে নিজের বাড়িতেই ওকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। ডালি মা, তুমি ঠিক আছো তো? আমি সৌমেনের মুখে শুনেছি রক্তিমের নাকি। হ্যাঁ হ্যাঁ বড়মা, রক্তিমবাবু এখন সুস্থ আছেন, আর আপনিও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, সব ঠিক হয়ে যাবে। যাকে আগে আপনি বলুন, আপনার শরীর কেমন আছে এখন?
ডাক্তারবাবুর কাছে শুনলাম যে আমি নাকি কোমায় ছিলাম, অনেকগুলো দিন পেরিয়ে গেছে, অনেক অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু না, আর দেরি করা যাবে না ডালি। আজ আমার তোমাকে অনেক কিছু বলার আছে ডালি। তুমি তো জানো ডালি, সমু আমায় ডেকেছিল অনুপমা ফিরে এসেছে বলে, কিন্তু ওর মনে অনুপমাকে নিয়ে একটা সন্দেহের বীজ বপন হয়েছিল। ওর কথাতেই তো আমি ফিরে আসি যে রক্তিমের মা হয়ে যে এসছে সে আমার সই অনুপমা না। আমি চেয়েছিলাম সত্যিটা সবাইকে জানাতে, কিন্তু তার আগেই দুর্ঘটনার মুখোমুখি হতে হয়, তাই তো? কিন্তু বড় মা, সবটা কি নিছকই দুর্ঘটনা নাকি? না না ডালি, আমাকে কেউ ইচ্ছে করে ধাক্কা মেরেছিল। কিন্তু কে মেরেছিল তা তো আমি জানি না। আমি না অন্ধকারে কিছু দেখতে পাইনি। আচ্ছা বড় মা, যে আপনাকে ধাক্কা মেরেছিল আপনি তাকে ধরতে গেছিলেন, তাই তো? হ্যাঁ, আমি না তাকে খামচে ধরেছিলাম ওর হাতটা। এটা কিসের দাগ দেখি? এটা এই আঁচড় পড়লো কি করে? মনে আছে আমরা আর্যবাবুর হাতে এই আঁচড়ের দাগ দেখেছিলাম একটা। সেটা দেখেছিলাম, কিন্তু ব্লাড টেস্টে তো কারোর নাম আসেনি। সেটাই আমাকে ভাবাচ্ছে। আমার সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কিছু মেলাতে পারছি না। জটগুলো না খুলতে হবে আমাদের। যতক্ষণ এই জট খোলে ডালি, বলছি মায়ের এই সুস্থ হওয়ার কথাটা কিন্তু আমি আবারও বলছি, কাউকে বলা যাবে না। না একদমই না, জানানো যাবে না। বলছি বড় মা, রক্তিমবাবু যখন অসুস্থ ছিলেন তখন একজন ভদ্র মহিলা প্রত্যেকদিন ওনার খোঁজ নিতেন। আমার না এক ঝলক দেখে মনে হলো উনি রক্তিমবাবুর মা। এমনকি উনি যখন ব্লাড পাওয়া যাচ্ছিল না তখন উনি রক্তিমবাবুকে ব্লাডও দিয়েছিলেন। কে সে?